আমরা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়া সমাজ, এলাকা, দেশের, জেলার যে কোনো জায়গায় ঘুরে ঘুরে আমরা যে আলোচনা বুঝতে পেরেছি, প্রত্যেকটা মানুষের একটাই কথা, আগামীতে যেন আল্লাহর কোরআন সংসদে যায়। কতক্ষণ ঠিক কিনা? তার প্রমাণ হচ্ছে ডাকসু নির্বাচন, গতকালকে চট্টগ্রামের নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে ইসলামী আন্দোলন জিতে গেছে। আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, আগামী রাষ্ট্রে বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠা হোক। কারা কারা চান? যেই জমিনে শহীদদের রক্ত ঝরে ওই জমিন ইসলাম প্রতিষ্ঠার জন্য উর্বর হয়ে যায়। এই জমিনে কোরআনের পাখির রক্ত ঝরেছে, এই জমিনে আল্লামা সাঈদীর রক্ত ঝরেছে, এই জমিনে কাদের মোল্লার রক্ত ঝরেছে, এই জমিনের ভিতরে শহীদ নিজামের রক্ত ঝরেছে। আল্লাহর কসম করে বলছি, যেই সকল নেতা কর্মীর রক্ত দিয়ে বিদায় হয়ে গেছে, রক্তের বদৌলতে বাংলার জমিনে একদিন কোরআনের রাজ কায়েম হবে। কতক্ষণ ঠিক কিনা? হযরতে খাব্বাব, খুবাইব, বেলাল, নবীজির সাহাবীরা যেমন ইসলামের জন্য জীবন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ইসলামের জন্য তাদের সমস্ত কিছু ব্যয় করে দিয়েছেন, পাশাপাশি মহিলাদের ভিতর থেকে হযরতে সুমাইয়াও শাহাদাতের পেয়ালা পান করেছেন। কতক্ষণ ঠিক কিনা? মায়েরা আপনারাও সচেতন থাকবেন, আপনাদেরকেও আগামী দিনে ইসলামের পক্ষে সাপোর্ট করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বিগত 17 বছরের দিকে আপনি তাকায়া দেখেন, মুসলমান কোন রাজনীতি নয়। এইরকম কোরআনের কথা বলতে গেলে, কোরআনের মাহফিলের প্যান্ডেল দিতে গেলে হাজারো পাতি নেতা, সাথী নেতাদের কাছ থেকে অনুমতির জন্য ধর্ণা দেওয়া লাগতো। আরো জোরে কোন ঠিক কিনা? এক পর্যায়ে বক্তাকে দেখতাম, ওই বক্তা যদি গরম বক্তা হতো অনুমতি দিত না। কথা কই না? ওই বক্তা যদি গরম বক্তা হতো অনুমতি দিত না, মাহফিলের স্টেজ ভেঙে দিত, সবকিছুর অনুমতি নষ্ট করে দিত। আল্লাহ যেন বুঝালো, আমার কোরআনের উপরে 140 জারি করেছ, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছ। আমি রব সিদ্ধান্ত নিলাম, বাংলার জমিনে ক্ষমতার মসনদে থাকতে পারবা না। মাইক বলার উদ্দেশ্য হলো, বক্তারা যখন কথা বলবে, কোরআন হাদিসের যখন আলোচনা করবে, যাতে করে আল্লাহর বান্দারা কোরআনের কথাগুলো সুন্দরভাবে শুনতে পায়। এক গ্রামের মানুষ আর এলাকার মানুষের কথা শুনতে পারবে, এক জায়গার মানুষ আরেক জায়গার মানুষরা তাদের কোরআনের কথাগুলো তাদের কর্ণ কুহুরের ভিতরে চলে যাবে। এই টিস্যু কোম্পানির উদ্দেশ্য হলো, হুজুররা ওয়াজ করতে করতে যখন তাদের গা গুলো ঘেমে যাবে, টিস্যু দ্বারা তাদের মুখটুকু মুছে ফেলবে। ঠিক কিনা? এই টেবিলের উদ্দেশ্য হলো, টেবিলের উপরে মেহমান আসলে তাদের সামনে খাবার সামনে দিয়ে দিবে। এটা প্রত্যেকটা ফাউন্ডারের একটা করে উদ্দেশ্য। এখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে কেন পাঠায়া দিল? একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কারণ কোরআনের আলোচনা কথা বলতে গেলে কি কোনো সমস্যা আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করব, হে আমার রব, তুমি কেন পৃথিবীতে এই জমিনের ভিতরে মানুষ তৈরি করেছো? মানুষ তৈরির উদ্দেশ্য কি? প্রত্যেকটা ফাউন্ডারের একটা উদ্দেশ্য দেখলাম। বাবা তার সন্তানকে লেখাপড়া করায়, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, আলেম বানাবে, হাফেজ বানাবে, কারি সাহেব বানাবে, দেশ বিদেশের বিভিন্ন ভালো মানুষ তৈরি করবে। এইরকম একটা করে উদ্দেশ্য রয়েছে। হে আমার রব, তুমি তোমার আদম সন্তানকে কেমনে, কিসের জন্য তুমি তৈরি করেছো? সুন্দর করে একটু ডাক দিয়ে জানায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে জানায়া দিচ্ছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনার উম্মতের মাঝে আপনি প্রচার করে দেন, আপনার উম্মতের মাঝে আপনি জানায়া দেন, মানব জাতি আর জিন জাতি কয়টা জাতি? কথা কয় না, আরো জোরে কোন। আল্লাহ দুইটা জাতি তৈরি করেছিলেন, একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। জিন জাতিকে রব যখন তৈরি করলেন, ইবাদত বন্দিগি করতে করতে এক পর্যায়ে জিন জাতিগুলো আল্লাহর অবাধ্য হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নেতা কর্মীগুলোকে তারা নিজেরাই হত্যা করে ফেলল। আমার রব রাগান্বিত হয়ে গেলেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে জানায় দিলেন, আমার ফেরেশতারা, পৃথিবীর জমিন থেকে তোমরা জিনগুলো ধ্বংস করে দাও। ফেরেশতারা জমিনে নেমে আসলো, সমস্ত জিনগুলোকে ধ্বংস করে দেওয়া শুরু করলো, হত্যা করা শুরু করলো।
কিন্তু এই জিনগুলোর ভিতর থেকে একটা জিনের বাচ্চা ছিল, বালক বাচ্চা, অত্যন্ত সুন্দর ফুটফুটে তার চেহারা। এই ছোট্ট বাচ্চা পাহাড়ের পাদদেশে লুকাইছে। কি করছে? আরো জোরে কোন। পাহাড়ের পাদদেশে লুকাইছে। ফেরেশতা লক্ষ্য করলেন এত সুন্দর ফুটফুটে জিনের বাচ্চা, ছোট্ট কমলমতি একটা বাচ্চা, এই বাচ্চাকে তো মারা যায় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে বলতেছে, হে আমার রব, ওগো মালিক রব্বুল আলামিন, তুমি তো দয়ার সাগর, তুমি তো মায়ার সাগর, তোমার দয়ার কোনো অভাব নাই, তোমার মায়ের কোনো অভাব নাই। হে রব, তোমার কাছে আমরা একটা প্রার্থনা করলাম, ছোট্ট এই জিনের বাচ্চাকে আমরা একটু আমাদের কাছে নিয়ে যাইতে চাই। আল্লাহু আকবার কোন। রব তাদের প্রার্থনা কবুল করলেন। ছোট্ট জিনের বাচ্চাকে আসমানে নিয়ে যাওয়া হলো, ফেরেশতাদের কাছে রাখা হলো, জ্ঞান বিজ্ঞান বিভিন্ন শিক্ষা দেওয়া হলো। এই ছোট্ট জিনের বাচ্চা শিখতে শিখতে এমন বড় জ্ঞানী পণ্ডিতে পরিণত হয়ে গেল, এর নাম হয়ে গেল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের মালিক। মুআল্লিম মানে শিক্ষক। এরপরে আমার রব আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, ডাক দা বলেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন আমি আদমরে তৈরি করলাম, আমার ফেরেশতারা, এবার তোমরা আদমরে সেজদা দাও। সমস্ত ফেরেশতারা সেজদা দিল, কিন্তু ওই যে ছোট্ট সুন্দর কোমলমতি ফুটফুটে বাচ্চা, জিনদের শয়তান, জিনদের সন্তান, এই ছোট্ট জিনের বাচ্চা কিন্তু সেজদা করলো। আরো জোরে কোন, সেজদা করলো। কারণ কি? রব যখন সেজদা করতে বলল, হে আমার জিন জাতির সন্তান, তুমি সেজদা করতেছ না, তার কারণ কি? সে এবার বলতেছে, আল্লাহ আমি হলাম আগুনের তৈরি, আমার কাজ হলো উপর দিকে ধাবমান হওয়া, আর আদমরে আমার চোখের সামনে তুমি বানালা, আমার চোখের সামনে তৈরি করলাম মাটি দিয়া, আমি আগুনের তৈরি, আমি আগুনের তৈরি, আমি কোনোদিন মাটির আদমরে কোনোদিন সেজদা করতে পারবো? আরো জোরে কোন, পারবো? সে তার বরত্ব প্রকাশ করলো, সে তার অহংকার প্রকাশ করলো, বরত্ব প্রকাশ করলো, সেজদা করলো না। আল্লাহর অর্ডার যখন অমান্য করে দিল, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে জানায় দিল, তুমি যেহেতু আমার অর্ডার পালন করলে না, আমার অর্ডার হুকুম তামিল করলে না, আমি রব তোমাকে আর ফেরেশতাদের এই সভা সংসদে থাকতে দেব না, জায়গা হবে না, আমি তোমাকে বিতাড়িত করে দিলাম, তুমি শয়তানে পরিণত হয়ে যাও। কিসে পরিণত হও? শয়তানে। শয়তানে পরিণত হওয়ার কারণ হলো সে বলেছিল আনা খায়রুম মিনহু, আমি ওই মাটির তৈরি আদম, ওর চাইতে আমি শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ কোন। এই জন্য পৃথিবীতে যারা বিতাড়িত হয়ে যায়, পৃথিবীতে যারা ক্ষমতার মস্তক থেকে বিদায় নেয়, অপমানিত হয়ে যায়, এটার একটাই কারণ, ক্ষমতার মস্তক থেকে অহংকার প্রদর্শন করা, কতক্ষণ ঠিক কিনা? রব কখনো অহংকার চায় না, কারণ অহংকার হলো আল্লাহর গায়ের চাদর, কতক্ষণ ঠিক কিনা? যেই ব্যক্তি রবের এই চাদর নিয়ে টানা হেসরা করলো, এই ব্যক্তির আসন কোনোদিন সম্মানিত হতে পারে? আরো জোরে কোন, পারে? এই জন্য যেটাই করেন অহংকার করা যাবে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, পড়ে না আমিন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বিতাড়িত করে দিলেন। সে দুনিয়াতে নেমে আসবে, মানুষের মাঝে ওয়াসওয়াসা দিবে, খারাপ দৃষ্টিকোণ থেকে যত রাস্তাগুলো আছে সমস্ত রাস্তার উপরে বসে পড়বে। এবার শয়তান বলতেছে, আল্লাহ তুমি যেহেতু আমাকে বিতাড়িত করে দিলা, তোমার কাছে আমার কয়েকটা দাবি কোরআনুল কারীম আপনারা খুলে দেখবেন। শয়তান আবেদন পেশ করল, আল্লাহ আমি মানুষের মাঝে ঘুরে বেড়াবো, কিন্তু শয়তান যে আমি হলাম, ওই মানুষগুলো আমি শয়তান, আমারে যেন কোনোদিন দেখতে না পায়। আল্লাহ কয় তোর আবেদন মঞ্জুর। 2 নম্বরে, হে রব যত শয়তানি আমি করব, 1 বছর 2 বছর নয়, কিয়ামত পর্যন্ত তোমার ওই আদম সন্তান যতগুলো আসবে, সমস্ত আদম সন্তানকে আমি যেন বাধা দিতে পারি, এইরকম আমাকে হায়াত দাও। আল্লাহ কয় ওটাও কবুল। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা খারাপ মানুষগুলোকে কিছু দিনের জন্য সময় দেয়া রাখে, কথা কোন ঠিক কিনা? অনেক দিন পর্যন্ত, কিন্তু শয়তানের হায়াত মানে কিয়ামত পর্যন্ত। এই জন্য বোঝা যায়
খারাপ মানুষগুলোকে আল্লাহ সময় দিয়ে রাখে, যাতে করে এই খারাপ মানুষগুলোর পাল্লা যখন পূর্ণ হয়ে যাবে এই খারাপ মানুষগুলো টুটি ধরবে, বাপ বলার সময় দিবে না। ঠিক কিনা? কোনো বাপ দাদা বাঁচাইতে পারছে? আরো জোরে কোন পারছে? হেফাজত করতে পারছে? ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এবার মানুষকে কেন তৈরি করেছেন? আমরা আয়াত শুনছি না শুনি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি আর জিন জাতি তৈরি করি নাই, তবে ইল্লা, হ্যাঁ তৈরি করেছি, শুনে রাখো, ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমি রবের গোলামি করবে। কার গোলামি? আরো জোরে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, খাঁটি ইমানদার হবে, যারা আল্লাহওয়ালা হয়ে যাবে, এই মানুষগুলো রবের রাস্তায় লড়াই করবে, সংগ্রাম করবে। আর যারা খাঁটি ইমানদার হবে না, বেঈমান কাফের হয়ে যাবে, এই মানুষগুলো মানব রচিত আইনের দিকে সংগ্রাম করবে। নাউজুবিল্লাহ কোন? এবার মুমিন হতে চান না কাফের হতে চান? কথা বলেন, মুমিন হতে চান না কাফের হতে চান? আমরা কেউ কাফির হতে চাই না, সবাই মুমিন হতে চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিন বান্দার জান আর মাল ক্রয় করে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? কথা কোন? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা তার জান্নাত বিক্রয় করে দিয়েছেন আমাদের জান আর মালের বিনিময়ে। তাহলে আমাদের জান আর মাল কার রাস্তায় ব্যয় করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, আমরের সিগা অর্ডার করেছেন, হে নবীজি আপনার উপরে আমি রব জানায়া দিলাম, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ। তার মানে নবীজি বলছেন শুধু নবীজির নামাজ না, আমাদেরও নামাজ। হে নবীজি, কুল ইন্না সালাতি, বলে দেন আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ও মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু কার জন্য হওয়া লাগবে? আরো জোরে বলেন, সমস্ত কিছু রবের জন্য হওয়া লাগবে। এই জন্য যারা ইমানদার হয়, আল্লাহর কোরআনের পক্ষে থাকে, বাতিলের যত শক্তি সামনে আসুক না কেন, কোনো বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় না, বাতিলের ফাঁসির রশিকেও তারা ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যদি ইমানদার হয়ে থাকেন, মুমিন মুসলমান হয়ে থাকেন, আপনার উপরে চাপ আসবে, জুলুম আসবে। ইসলাম গ্রহণ করতে গিয়া হযরতে বেলালের মতো আপনাকে শহীদ হওয়া লাগতে পারে। ঠিক কিনা? সুমাইয়ার মতো শহীদ হওয়া লাগতে পারে, খাব্বাব খুবাইবের মতো জীবন দেওয়া লাগতে পারে, নির্যাতন শিকার হওয়া লাগতে পারে। একজন মুসলমান এত কিছুর পরেও কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না। কথা কোন ঠিক কিনা? একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। ঠিক কিনা? পড়েন, একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। বাধা বিপদ যত আসুক ভেঙে পড়ে না, একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমরা শুনতে এসেছি কি? আরো জোরে বলেন, শুনতে এসেছি কি? আল্লাহর কোরআন। আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সূরার কিছু কথা বলা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোন সূরা বলেন তো দেখি, আরো জোরে। পরিচিত না অপরিচিত? অত্যন্ত পরিচিত সূরা,
যেহেতু আজকে এটা ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল হলে কিন্তু কোরআন শরীফের বাহিরে না, বাহিরে, আর জোরে কোন বাহিরে। তাফসির যারা করেন, তাফসির করতে গেলে অনেকগুলো জ্ঞানের প্রয়োজন হয়, 18টি জ্ঞানের প্রয়োজন হয়। কয়টি? আমি ছোট মানুষ, এতগুলো জ্ঞান হয়তো আমার পক্ষে অর্জন করা সম্ভব হয়নি। হুজুরদের কাছ থেকে শুনে সামান্য কিছুগুলো বিষয়গুলো বুঝে নোট করে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করছি। দোয়া করেন সূরা লাহাবের যে আয়াত আমি তেলাওয়াত করেছি সামান্য কিছু যেন আপনাদেরকে বুঝাইতে পারি, পরে না আমিন। তাহলে কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? মানুষের জন্য। কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? তাম পৃথিবীর মানুষের জন্য, যে কোনো একটা গোষ্ঠী দল মতের জন্য নয়, সমস্ত মানুষের জন্য আল কোরআন, ঠিক কিনা? সমস্ত মানুষের জন্য। আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত, চরমনায়, হেফাজত, তাবলিগ, পাবলিক, যে কোনো উত্তরসূরি হন না কেন, প্রত্যেকের জন্য কোরআন দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? নবীজি বলছেন এই কোরআন তোমাকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে, হয়তো এই কোরআন তোমাকে সুপারিশ করে জাহান্নামের আসামি বানাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ? আরো জোরে কোন থাকবো তো ইনশাল্লাহ? দুহাত তুলে মালিকরা দেখান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের পক্ষে শুধু মুসলমানেরাই থাকবে, মুসলমানদের পুরুষরাই থাকবে তা নয়। হযরতে খাব্বাব, খুবাইব, বেলাল, নবীজির সাহাবীরা যেমন ইসলামের জন্য জীবন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ইসলামের জন্য তাদের সমস্ত কিছু ব্যয় করে দিয়েছেন, পাশাপাশি মহিলাদের ভিতর থেকে হযরতে সুমাইয়া ও শাহাদাতের পেয়ালা পান করেছেন। কতক্ষণ ঠিক কিনা? মায়েরা আপনারাও সচেতন থাকবেন, আপনাদেরকেও আগামী দিনে ইসলামের পক্ষে সাপোর্ট করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মায়ের আলোচনার দিকেও আমি আসবো ইনশাআল্লাহ। তাহলে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা মানব জাতি মানে মানুষের জন্য। মা বোনেরা আপনারা বিছানা নিয়ে আসবেন, বিছানা নিয়ে পাশে আপনারা যে জায়গাগুলো ফাঁকা পাবেন সে জায়গায় বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। কিছুক্ষণ আগে আমি বলেছি কিসের পথ দেখাবে? হেদায়েতের পথ। কিসের পথ? নূরের পথ। এবার আসেন, তাফসীর করতে গেলে 5টা বিষয় ন্যূনতম থাকা লাগবে। 1 নম্বর হলো যিনি তাফসীর করবেন, আয়াতের আলোচনা করবেন, সহিহ তেলাওয়াত। কি লাগবে? কথাগণ। 2 নম্বরে যে আয়াত বা সূরা তেলাওয়াত করেছেন তার অর্থ জানা লাগবে। কি জানা? অর্থ। 3 নম্বরে সূরা বা আয়াত কেন নাজিল হলো, শানে নুজুল প্রেক্ষাপট জানা লাগবে, ঠিক কি না? 4 নম্বরে এই সূরা বা আয়াত যেটা আপনি তেলাওয়াত করেছেন তার একটা ব্যাখ্যা লাগবে কি লাগবে না? ব্যাখ্যা লাগবে। 5 নম্বরে জাতির উদ্দেশ্যে আপনি কি বুঝালেন শিক্ষা দিয়ে দোয়া মুনাজাত করে চলে যাওয়ার নাম তাফসীর। সুবহানাল্লাহ কোন। তাহলে এই 5টা বিষয় আমরা সামনে রাখবো তো ইনশাআল্লাহ। 1 নম্বরে আরবিতে আপনি যতই তেলাওয়াত করেন কোনো সমস্যা নাই। সংসদে সেমিনার যখন হয়, কারি সাহেব যখন কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে, তেলাওয়াত করলে কেউ কি কোনোদিন বাধা দেয়? কিন্তু যখন ওই কারি সাহেব কোরআনের ওই অর্থ বলবে, সমাজ, রাষ্ট্র, ইসলাম কোরআন দ্বারা পরিচালনার কথা বলবে, তখন সঙ্গে সঙ্গে কিন্তু স্পিকারের গলা চেপে ধরা হবে, ঠিক কি না? বাঙালি আমরা আরবিতে যদি আমরা গালিও দেই তাও হুজুরের পাশে করি আল্লাহুম্মা আমিন, ঠিক না? কিন্তু বাংলাদেশের বাঙালি ভাষার মানুষ যখনই আমরা বাংলা অর্থ করে দেই তখনই বলে হুজুরের গায়ের ওপরে, গলার ওপরে ছুরি চালা, ঠিক কি না? এই জন্য 5টা বিষয় আমরা রাখবো। 1 নম্বরে সহিহ তেলাওয়াত, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে নাজিল হওয়ার কারণ, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। সহিহ তেলাওয়াত কেন জানা লাগবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে জানায় দিচ্ছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনার উম্মতেরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন সাধারণভাবে তেলাওয়াত করলে হবে না, মদ মাখরাজ কোরআনুল কারীমের নিয়ম নীতি অনুসারে তেলাওয়াত করবে, ধীরে স্থিরভাবে পাঠ করবে। কারণ কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, ওই মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত যে ইবাদত বন্দেগী করুক না কেন আমার রবের উপরে পৌঁছাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের উচিত হবে, যাদের কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ এখন পর্যন্ত করতে পারেন নাই, 50 বছর 60 বছর পর্যন্ত আপনার জীবন ব্যয় হয়ে যাচ্ছে, হৃদয়ের কান্দ্রা আপনি কথাগুলো শুনে নিয়ে যান। আপনি আমি কিন্তু একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? নবীজি বলছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। একদিন তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, বাবা তার ছেলের আগে চলে যাবে,
বাবা তার ছেলের আগে চলে যাবে, আবার সন্তান তার বাবার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ঘরের আপনার স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী, যে স্ত্রী আপনার পাশে প্রত্যেক দিন শয়ন করে ঘুমায়া থাকে, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, চলে যাবার পরবর্তীতে আপনার স্ত্রী আপনার পাশে আপনাকে, কিন্তু তার পাশে আপনাকে 5 মিনিটের জন্য রাখবে না। কথা কোন ঠিক কিনা? মা তার সন্তানকে এত ভালোবাসে, মহব্বত করে, মাও কিন্তু সন্তানকে রাখবে না, কারণ মরা লাশের কোনো দাম। এই জন্য নবীজি বলেছেন, আল কবরাতু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের টুকরা। কবরে যদি আপনার ঈমান আর আমল যদি ঠিক থাকে মুসলমান, আপনি যে কেউ হন না কেন, রাস্তার যদি একজন ভিক্ষুক হন, আপনার দাম আমার রবের কাছে অনেক উপরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যাদের 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, কুরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়তে পারেন না, আপনার যদি 10 শতক জমি থাকে, 1 শতক জমি আপনি বিক্রয় করে দেন, আপনার জন্য ওই টাকা দিয়ে কোরআন শরীফ শিক্ষা করে মৃত্যুবরণ করা আপনার উপরে ফরজ। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। নাম কি? আরো জোরে বলেন। সূরাটার নাম হলো সূরা লাহাব। কুরআনুল কারীমের ভিতরে যতগুলো সূরা আছে, এই সূরাগুলোর নামকরণ করা হয় 2 ভাগে। কয় ভাগে? জোর হলো না, কয় ভাগে? 2 ভাগে। 1 নম্বর হলো ওই সূরার ভিতরে যদি এই শব্দ থাকে, ওই শব্দটাকে নিয়ে আল্লাহ তাআলা নামকরণ করে দিয়েছেন। আর 2 নম্বর হলো ওই সূরার ভিতরে ভাব অংশটুকু নিয়ে আল্লাহ পাক যেই সূরা করেছেন, ওই সূরা অনুপাতে তিনি নামকরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের এই সূরা লাহাবের ভিতরে যেহেতু লাহাব শব্দ উল্লেখ রয়েছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবকে লাহাব নামকরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইবার সূরা লাহাব কেন নাজিল হলো? নবীজির কাছে যখন আয়াত এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে যখন আয়াত এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একা একা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন হবে না। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার উম্মতকে, আপনার পরিবার পরিজনকে, আপনার প্রতিবেশী ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। কিসের আগুন থেকে? নবীজির উপরে যখন এই আয়াত নাজিল হয়ে গেল, নবীজি তার বাবার আত্মীয়, মায়ের আত্মীয়, এলাকার মানুষগুলোকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দাওয়াত দেওয়ার পর একটা খাদ্যের খাওয়ার ব্যবস্থা করে দিলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা করবার পরে নবীজি ভরা মজলিসে ডাক দিয়ে বলতেছে, আমার ভাইরা, আমার আত্মীয় স্বজন বোনেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের মাঝেই জন্মগ্রহণ করেছি, তোমাদের মাঝে আমি বড় হয়ে যাচ্ছি। এইবার আমি যদি বলি সাফা পাহাড়ের পাদদেশে একদল শত্রু বাহিনী রয়েছে, ওই শত্রু বাহিনী তোমাদের উপরে হত্যা করবে, গুলি চালাবে, বোমা মারবে, তীর মারবে, তোমরা কি বিশ্বাস করবা? এই কথা নবীজি তার আত্মীয়দেরকে বলতেছে। খাবারের আয়োজন দিয়া দাওয়াতি মেহমান সাপোজ এরকম একটা বক্তব্যের জায়গা করেছে। খাওয়া দাওয়া শেষে নবীজি বলছেন, তোমরা কি কথা বিশ্বাস করবা? নবীজি যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে তারা ডাক দিয়ে বলতেছে, আহারে, তোমার চাইতে ভালো মানুষ তো এই পৃথিবীতে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? কারণ তুমি এত সত্যবাদী মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ, আসমানের নিচে জমিনের উপরে তোমার চেহারা যেমন সুন্দর, তোমার চরিত্র তেমন সুন্দর। নবীজি যখন এই কথা শুনলেন, ডাক দিয়ে বলেন, আমার আত্মীয় স্বজন, বাপ কুলের আত্মীয়, মা কুলের আত্মীয়, শুনে রেখে দাও। ও মক্কার অধিবাসীরা, শুনে রেখে দাও, আমি নবীজি তোমাদের কাছে একটা দাওয়াত দিতে চাই। সেই দাওয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবীজি এই কথা বললেন মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কেবলমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হলেন আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য হবে? আরো জোরে কোন, কেউ যোগ্য হবে? কাফেররা বুঝতে পেরেছে নবী মুহাম্মদ তো আমাদের দাওয়াত দিল, খাওয়ালো, কিন্তু ভাবসাব তো ভালো না, ঠিক কিনা? আপনাদের এখানেও হয়তো কারো কারো মনে এরকম আসতে পারে, খটকা লাগতে পারে। যুব সমাজ ওয়াজ মাহফিলের আয়োজন করলো, সাইদির নাম লাইকে কথা কয় না। আপনারা কথা না করলে আওয়াজ হবে? কথা কোন ঠিক কিনা? আল্লামা সাইদি শুধু আওয়ামী লীগের নয়, আল্লামা সাইদি বিএনপির নয়, আল্লামা সাইদি জামাত ইসলামের জন্য নয়, আল্লামা সাইদি পীর মাশায়েখদের জন্য নয়, আল্লামা সাইদি ছিলেন গোটা পৃথিবীতে মুসলিম উম্মার জন্য একটি নিয়ামত। কথা কোন ঠিক কিনা? তিনি আমাদের কলিজার টুকরা। কথা বলেন ঠিক কিনা? তার সঙ্গে তার এই হত্যার ব্যাপারে আমরা কাউকে আপোষ করবো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু
নবীজি বলছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমরা সফল কাম হয়ে যাবা, তোমরা লাভবান হয়ে যাবা। বংশের ভিতর থেকে, আত্মীয়র ভিতর থেকে কোনো মানুষ খেপে গেল না, কিন্তু তার আপন চাচা নাম ছিল আবু লাহাব, তার নাম হলো আবু লাহাব, সে কিন্তু খেপে গেছে। নাউজুবিল্লাহ। নবীজির কেমন চাচা? কথা কয়, নবীজির কেমন চাচা? আপন চাচা। লাহাব কেন আসলো? এই লাহাবের নাম কেন হলো? মূলত তার নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? উজ্জা হলো একটা দেবদেবীর নাম। আর আরব সমাজে দেবদেবীর যারা পূজা করতো, মূর্তির পূজা করতো, এখন যেমন আছে দুর্গা আছে না, এই যে তাদের একটা দেবদেবী, তাদের উপাসনা করে, সেই যুগে তাদের একটা দেবদেবীর নাম ছিল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা শব্দের অর্থ হলো আব্দুল মানে হলো বান্দা, উজ্জা হলো উজ্জা, উজ্জা নামক দেবের বান্দা। নাউজুবিল্লাহ। কুরআনুল কারীম এই নামকে প্রত্যাখ্যান করেছে, কারণ শিরকের সঙ্গে কোনো মুসলমান থাকতে পারে না। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। নবীজির চাচা আবু লাহাব মানে আব্দুল উজ্জা আবু লাহাব, তার চেহারা ছিল অত্যন্ত লাল বর্ণের চেহারা, আগুনের মতো তার চেহারা, যার জন্য লাহাব নামকরণ করা হয়েছে। আবু লাহাব এবার পাথর হাতে নিল। কি হাতে নিল? পাথর হাতে নিয়ে বলছে তাব্বাল্লাকাম আলিহাজা জামাতানা, হে মুহাম্মদ, তুমি আমাদেরকে এই জন্য জড়ো করেছো, তোমার রবের দাওয়াত দিবা, সেই জন্য তুমি আমাদেরকে খাওয়াইছো, দাওয়াত দিছো। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার উপরে হাত দ্বারা আমি পাথর নিক্ষেপ করে তোমাকে ধ্বংস করে দিতে চাই। এই দৃশ্য উপর থেকে দেখতেছেন যিনি, তিনি কে? আরো জোরে কোন তিনি কে? সেই যুগে লাহাবেরা নবীজির চাচা হাতের উপরে পাথর উত্তোলন করেছিল নবীজিকে হত্যা করবার জন্য, দাওয়াত দিয়ে বাধা দেওয়ার জন্য। আজকেও যদি বিগত সময়ে আপনি লক্ষ্য করে তাকায় দেখেন, আলেম ওলামা যখন কথা বলতো, মাহফিলের চতুর্কোণায় প্রশাসন গুলি নিয়ে দাঁড়ায়া থাকতো। ঠিক কিনা? ওই লাহাব এই লাহাব একই লাহাব। ঠিক কিনা? ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, আবু লাহাব পাথর হাতে নিয়ে দাঁড়ায় গেল, নবীজিকে হত্যা করবে, পাথর মেরে দিবে, নবীজির অনুষ্ঠান মজমা ধ্বংস করে দিবে। আমার আল্লাহ উপর থেকে দেখতেছে, নবীজির মন বেজার হয়ে গেল, নবীজির কলিজা একটু ছোট হয়ে আসলো। হারে, নিজের আপন চাচা আমার আলোচনায় বাধা দেয়। আসমান থেকে নবীজি, আসমান থেকে আল্লাহ তাআলা জিবরিলকে ডাকতে বলতেছেন, জিবরিল করো না দেরি, দাও তাড়াতাড়ি চলে যাও, আমার নবীজির কাছে সূরা লাহাব নাজিল করে দাও। যেই লাহাব নিজের হাতে পাথর উত্তোলন করেছে নবীজিকে হত্যা করবার জন্য, মারবার জন্য, আমি আল্লাহ তাআলা আয়াত নাজিল করলাম, সূরা লাহাব নবীজির কাছে নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সূরা লাহাব নাজিল করে দিন। আল্লাহ তাআলা ডাকতে জানাই দিচ্ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে ডাক দিয়ে বলতেছেন, হে নবীজি, আবু লাহাব আপনাকে মারবার জন্য পাথর নিক্ষেপ করেছে, আপনি জানায় দেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে লাহাব তার হাত দ্বারা পাথর উত্তোলন করেছে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে ওই আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যায়। তাহলে যেই হাত দ্বারা কোরআনের উপরে 140 বার জারি করা হয়, যেই হাত দ্বারা ইসলামের কণ্ঠকে চেপে ধরা হয়, যে হাত দ্বারা আলেম ওলামাদেরকে নিরপরাধ মানুষগুলোর মৃত্যুদণ্ড লেখা হয়, আল্লাহ তাআলা যেন 1400 বছর আগে সূরা লাহাব নাজিল করে বুঝায় দেয়া গেল, ওই লাহাব যেমন ধ্বংস হয়ে গেছে, বর্তমানে যারা এই কাজ করেছিল ওরাও টিকবে না। ক্ষমতা শুদ্ধা দলবল মামুর বাড়ি দিল্লি পর্যন্ত পালিয়ে গেছে। মিলে যায়? মিলে গেলে আমার করার কি কিচ্ছু নাই। ঠিক কিনা? সূরা লাহাবের শানে নুজুল বুঝতে পেরেছে? সূরা লাহাব এই জন্য নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। লাহাব এবং লাহাবের বংশধর যত কিছু, তার শরীর সম্পদ সমস্ত কিছু কি হয়ে যায়? আর যখন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আমরা তার ধ্বংস কামনা করি, যদি তার ধ্বংস কামনা করি সওয়াব পাবো। পড়েন তাব্বাত। আর যখন তাব্বাত, কোন নিপাত যাক, আর জোরে নিপাত যাক, ধ্বংস হোক কোরআন বিরোধীরা, নবী বিরোধীরা, আলেম ওলামা বিরোধীরা। আল্লাহ সূরা লাহাব থেকে এটাই শিখালেন, আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন, আল্লাহর কোরআন, দ্বীন, ইসলাম, আলেম ওলামাদের বিরুদ্ধে যাওয়া যাবে। আর জোরে কোন যাওয়া যাবে। আলোচনা আমি এই দিকেই সংক্ষিপ্ত করে দিলাম, সামনের দিকে আর একটু এগিয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা? সামনের দিকে একটু যাওয়া লাগবে, অ্যাডভান্স হওয়া লাগবে।
মহিলা মা বোনরা আসছে, তাদেরও একটা হক আছে না নাই? কথা কন, হক আছে না নাই? আল কোরআন নাজিল হয়েছে কিসের জন্য? কিসের পথ দেখানোর জন্য? কথা বলেন, কিসের পথ দেখানোর জন্য? আলোর পথ, হেদায়েতের পথ, নূরের পথ দেখানোর জন্য। এই কোরআন নাজিল হওয়ার পূর্বে আরব সমাজ ছিল অন্ধকারে হচ্ছ। আরব সমাজ কি ছিল? অন্ধকারের ভিতরে ছিল। অন্ধকার কেন বলা হয়? মূর্খতার যুগ। তারা ভাইয়ে ভাইয়ে মারামারি করত, কেসাল করত। একজন মানুষ তার উটের পানি ঘাট থেকে 5 মিনিট আগে নেবার জন্য, এই কেন তুই আমার আগে উটের পানি আমার আগে তুই খাওয়ালি, এই জন্য বছরের পর বছর তারা যুদ্ধ করত। এই জন্য সেই সমাজকে বলা হতো জাহিলি যুগ। সেই জামানায় যে সকল মা বোনেরা আজকে মাহফিল শুনতে আসছেন, মর্যাদা পেয়েছেন, মা বোনেরা ইসলামের জন্য, নবীজির জন্যই তো মর্যাদা পেয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তারা স্বামী মারা গেলে স্বামীর ভাগ পায়, আবার বাবা মারা গেলে তাহলে ভাগ কম না বেশি? তারপরে মুখ ব্যাখ্যা করে থাকে কি থাকে না? আরো জোরে কন। কুকরাইলা মনে হয় নাই, সব বড়ই পাড়ায় আছে। কুকরাইলা আছে? মা বোনরা সাবধান হয়ে যান, মুখ ব্যাখ্যা করে থাকা যাবে। কোরআন নাজিল হওয়ার পূর্বে সমাজ ছিল ঘুণে ধরা সমাজ। আমি সামনের দিকে আসছি, যে টেনশনের কোনো কারণ নেই, নির্দিষ্ট টাইমের ভিতরে শেষ করার চেষ্টা করবো ইনশা। সেই যুগে মহিলাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কি করা হতো? জীবন্ত কবর দেওয়া হতো। নবীজির একজন সাহাবী, নাম তার দাহিয়াতুল কালবি। নাম কি? কথা কন। ইসলাম ধর্ম এখনো গ্রহণ করে নাই, কালিমা এখনো পড়ে নাই। নবীজির কাছে এসে কাঁদতেছে। কি করতেছে? নবীজির কাছে এসে কাঁদতেছে। অজর নয়, চোখ দ্বারা ঝরঝর করে পানিগুলো জমিয়ে ফেলে দিচ্ছে। নবীজি বলছেন, দাহিয়াতুল কালবি রে, শুনতেছেন তো? ছেড়ে দেব? দাহিয়াতুল কালবি রে, কান্দো কেন? তোমার কান্নার কারণ কি? পরিষ্কার করে জানিয়ে দাও। কিসের জন্য তুমি কাঁদতেছো? কিসের দুঃখ তোমার? কিসের কষ্ট তোমার? কারণ ইসলাম যেই জমিনে থাকবে, সেই জমিনে কোনো মানুষের কষ্ট থাকতে পারে না। কথা কন ঠিক কিনা? আজকে যদি আমার বাংলার জমিনে 56,000 বর্গ মাইলের আইন তৈরির ঘর, সংসদের ভিতরে যদি আল্লাহর কোরআন, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কোরআন দ্বারা জাকাতের বিধান যদি কায়েম হয়ে যেত, আমার বাংলার জমিনে রাস্তার পাশে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না থাকবার কারণে আমার দেশের বিগত সনের নেতা নেত্রীদের খাতের নিচে গরিব দুঃখীদের তেল, সাবান, কালাই পাওয়া যেত। ঠিক কিনা? আমার বন্ধুগণ, দিনী ভাইরা, মুসলমান ভাইরা, দাহিয়াতুল কালবি নবীদের সামনে এসে কাঁদতেছে। নবীজি বলছেন, দাহিয়াতুল কালবি রে, কান্দো কেন? কাদার কারণ কি একটু জানায় দাও। দাহিয়াতুল কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, হায়াতে জিন্দেগিতে অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি, কিন্তু শেষ সময় এসে একটা বিশাল অন্যায় করে ফেলেছিলাম, জানি না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা। নবীজি বলছেন, দাহিয়াতুল কালবি রে, চিন্তার কারণ নাই, কষ্টের কারণ নাই, তোমার অন্যায়ের কথা তুমি একটু জানায়া দাও। কি কারণে তুমি কাঁদতেছো একটু বলে দাও। দাহিয়াতুল কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি করে বলবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কষ্ট হয়, নিজেকে দেখে আমি ভয় পাই। ওগো নবীজি, আল্লাহ তাআলা কি আমার গুনাহ মাফ করবে নাকি? নবীজি বলছেন, দাহিয়াতুল কালবি রে, তুমি তোমার অন্যায়ের কথা আমার কাছে বলো, তোমাকে যদি আল্লাহ তাআলা ক্ষমাও না করে, আমি নবী তো তোমার জন্য সুপারিশ করতে পারবো। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি কাঁদতেছে, চোখের পানি ঝরঝর করে জমিনে পড়ে যায়। ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি জামানায় কন্যা সন্তানগুলোকে আমরা জীবিত কবর দিতাম। সিরাতের ভিতরে আসছে তারা জীবন্ত কবর দেওয়ার জন্য। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, তাফসীর ফি জিলালিল কোরআন খুলবেন, তাফসীরে মারিফুল কোরআন খুলবেন, তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার তাফসীর আপনি ঘেটে দেখবেন। তারা কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়ার কয়েকটা কারণ ছিল। এক নাম্বার হলো, কন্যা সন্তানকে তারা জন্মগ্রহণ করলে অপমান মনে করত, তাদেরকে বড় করতে, বিয়ে শাদী দেওয়া হয়ে যাবে, অন্যের বাড়িতে গিয়ে কাজ করবে, অন্য পুরুষের সেবা শুশ্রূষা করবে, এটা তাদের কাছে অপমান মনে হতো। 2 নম্বরে, বাবা যদি কোনো বিপদে পড়ে যায়, জায়গা জমির জন্য কোনো ক্যাসাল বাজে, তারা কিন্তু লাঠি হাতে নিতে পারবে না, যুদ্ধ জিহাদ করতে তারা পারবে না, এই জন্য তারা কন্যা সন্তানকে কোনো দাম দিত। দাহিয়াতুল কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, তেমনই ভাবে আমারও কন্যা সন্তান দুনিয়াতে আগমন করেছিল। অনেকগুলো কন্যা সন্তানকে জীবিত কবর দিয়েছি, কিন্তু শেষ পর্যায়ে আমি বিদেশে কাজ করবার জন্য চলে যাব। স্ত্রীকে ডাকতে বললাম, স্ত্রী আমার, আমি বিদেশে কাজ করবার জন্য দূরে চলে যাব,
তোমার পেটের ভিতরে যেই সন্তান গর্ভবতী হয়ে গেছো, এটা যদি ছেলে সন্তান হয় জীবিত রাখবা, লালন পালন করবা। যদি মেয়ে সন্তান হয়, আমার স্ত্রী রে, কন্যা সন্তানকে তুমি নিজ হাতে কবর দিবা, জীবন্ত তুমি দাফন করে ফেলবা। আপনারা জ্ঞানী মানুষ, একটু জবাব দেন, জবাব দেন। নিজের কোনো মা তার কন্যা সন্তানকে নিজ হাতে কি হত্যা করতে পারবে? আর জোরে কোন পারবে? কারণ মায়ের কলিজার ভিতরে এত দরদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এত দরদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কবি ডাক দিয়ে বলছেন, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, উহার চাইতে নাম যে মধুর ত্রিভুবনে নাই। ঠিক কিনা? বিদেশে বিরাজ্যে যদি কারো সন্তান মারা যায়, কাক কোকিল না জানিতে আগে জানে মা। দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে ওসিয়ত করলে, স্ত্রী আমার, কন্যা সন্তান হলে দুনিয়া থেকে বিদায় করে দিবা, কিন্তু মায়ের মন কোনোদিন সম্ভব না। দাহিয়াতুল কালবির স্ত্রী কিছুদিন পর সন্তান গ্রহণ করল, দুনিয়াতে সন্তান আগমন করলো। আগমন করবার পরে দেখা গেল যে কন্যা সন্তান হত্যা করতে বলেছে, সেই কন্যা সন্তান চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। মেয়ে কন্যা সন্তান অনেক আদরের হয়, ভালোবাসার হয়। কন্যা সন্তান এত সুন্দর চেহারা, যার জন্য মা তার নাম রেখে দিয়েছে জামিলা। নাম কি? জামিলুন মানে সুন্দর। মেয়ে দেখে নাম রেখে দিয়েছে জামিলা। আল্লাহু আকবার কোন। দাহিয়াতুল কালবির স্ত্রী সন্তানের নাম যখন জামিলা লিখে দিলেন, কিছুদিন পর সন্তান বড় হয়ে গেল, হাঁটা চলাফেরা করা শিখলো। স্বামী কাজ করে যখন বাসায় ফিরে আসলো, বাসায় ফিরে এসে দেখে উঠানের উপরে বারান্দার কাছে চাঁদের মতো ফুটফুটে একটা কন্যা সন্তান খেলাধুলা করতেছে। ফ্রেশ হয়ে নিলেন, খাওয়া দাওয়া শেষ করলেন। দাহিয়াতুল কালবি ডাকতে বলতেছে সন্তান কার? স্ত্রী ডাকতে বলছেন, স্বামী আমার, রাগ করবেন না, আপনি যেই সন্তান আপনি আমার পেটের ভিতরে রেখে গিয়েছিলেন এইটাই সেই সন্তান। কিন্তু দাহিয়াতুল কালবির কলিজার ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে সেই জাহালাত এখন পর্যন্ত কাটে নাই, দূর হয় নাই। তার বারবার টেনশন, এই সন্তানকে জীবিত কবর দেওয়া লাগবে। কি করা লাগবে? কবর দেওয়া লাগবে। একদিন স্ত্রীকে ডাকতে বলেন, স্ত্রী আমার, সন্তানকে একটু সাজিয়ে গুছিয়ে দাও, নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। সন্তানকে নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাওয়ার কথা বলে দাহিয়াতুল কালবি তার সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন, জামা কাপড় পরিধান করে দিলেন। আর দাহিয়াতুল কালবি তার জামার ভিতরে, আস্তিনের ভিতরে গোপনে গাপানে যেই দা কুড়াল দ্বারা মাটি খুঁড়বেন, সেই দা কুড়াল তিনি রেডি করে নিয়েছেন। সন্তানকে নিয়ে সোজা মনে বেড়াইতে যখন নিয়ে যাবে, সোজা রাস্তা পার হয়ে যখন বন জঙ্গলার দিকে যখন চলে যায়, সন্তান ছোট্ট মানুষ ডাকতে বলছে, আব্বু সোজা রাস্তা পার হয়ে নেরো জঙ্গলের দিকে তুমি কেন যাও? বাবা কোনো কথা বলে না, জবাব দেয় না। সামনের দিকে চলো শুরু করে দিলেন। চলতে চলতে একটা জায়গায় থেমে গেলেন, সেই জায়গায় গর্ত খনন করা শুরু করে দিলেন। গর্ত খনন করতে করতে যখন এক বুক পরিমাণ গর্ত হয়ে গেছে, সন্তানকে ডাকতে বলতেছে, মারে গর্তের দিকে একটু তাকাও তো, দেখো তো কতটুকু গর্ত হয়ে গেছে। ছোট্ট জামিলা গর্তের দিকে যখন তাকাইতে গেছে, বুঝতে পারে না আজকের দিনটাই তার জন্য শেষ দিন হয়ে গেছে। ছোট্ট মেয়ে জামিলা যখন এই গর্তের দিকে তাকাইছে, দাহিয়াতুল কালবি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। পাষাণ্ড বাবা ঘাট ধরে ছোট্ট মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিয়েছে। ছোট্ট মেয়ে জামিলা বুঝতে পেরেছে, আব্বু রে, আমাকে বাঁচতে দাও, দুনিয়ার স্বাধীন নিঃশ্বাস তুমি নিতে দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমারে বাঁচতে দাও, বেঁচে থাকতে দাও। রাস্তায় ভিক্ষা করব, তোমাকে কোনোদিন বাপ বলে পরিচয় দেব না। আল্লাহু আকবার কোন। দাহিয়াতুল কালবি নবীদের সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশাল একটা আমি পাথর নিলাম। পাথরটুকু নিয়ে যখন এই মেয়েটার মাথা বরাবর যখন আমি নিক্ষেপ করলাম, মাথাটুকু ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত বাইর হলো। জোরে যখন ফিনকি দিয়া রক্ত বাইর হয়ে গেল, ওই কন্যা সন্তান জামিলা ছোট্ট মেয়ে বিশাল একটা চিৎকার করেছিল, আব্বু। সে আব্বু চিৎকার আজও পর্যন্ত আমার কর্ণ কুহুরে ভাসে। খাইতে যাই শান্তি পাই না, ব্যবসা করতে যাই শান্তি পাই না। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটার পর থেকে আমি কোনোদিন শান্তি পাই না। রাসূল এই ঘটনা শুনবার পরে নবীজিও কান্দে, দাহিয়াতুল কালবিও কান্দে। দাহিয়াতুল কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন অন্যায় করে ফেলেছি, আল্লাহ পাক আমার এই অন্যায়টুকু মাফ করবে নাকি? নবীজি বলছেন, কাঁদতেছেন আর ডাকতে বলছেন, দাহিয়াতুল কালবি রে, কোন মানুষ যখন ইসলামের রাস্তায় যখন ফিরে আসবে, আমি নবীজি জানায় দিলাম, ওই ব্যক্তির পূর্বের সব গুনাহ আমার রব মাফ করে দিবে।